1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1432। ভোরের প্রথম আলো ছুঁয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হলো ছায়ানটের এবারের বর্ষবরণ উৎসব। সকাল 6:15 রাগ ভৈরবীতে রাগালাপের মধ্য দিয়ে সূচনা হয় নতুন বঙ্গাব্দের। নতুন বছরকে শতকণ্ঠে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। তাদের এবারের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর রমনা। কেউ এসেছেন শাড়ি পাঞ্জাবিতে রাঙা বরণে, কেউ বা হাতে করে এনেছেন বাঙালিয়ানার চিরচেনা রং। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ পরিণত হয়েছে এক বর্ণাঢ্য মহোৎসবে। নতুন বছরের প্রথম দিনে অনেকেই জানালেন মানবিক ও শান্তিময় পৃথিবীর প্রত্যাশা। অতি অবিলম্বে যেন ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়, মানুষের যেন বিশ্বের মানুষের শান্তি ফিরে আসে। আজকে নতুন বর্ষের সুপ্রভাতে আমরা এর থেকে বেশি কিছু আর চাইছি না। এই যে গানগুলো আমার পাশে যে সহসভাপতি ও সাধারণ রয়েছেন, এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়। গান বিষয়ে বলছিলেন যে যেভাবে আমরা সাজিয়ে থাকি, আপনারা লক্ষ্য করেছেন আমরা শুরু থেকেই রাগালাপ দিয়ে শুরু করলেও আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা। দর্শকের বিষয়ে আরো জানাতে রাজধানীর রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শুভ নববর্ষ। সাদিয়া, ভোর থেকে কি কি আনুষ্ঠানিকতা চলছে আসলে রমনা বটমূলে জানাবেন, আর নতুন বছরের প্রত্যাশা আসলে কি? মাহবুবা, শুভ নববর্ষ। সকালে মূলত ভোরের সূর্য যখন উদিত হয় ঠিক সেই সময় ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে তারা আসলে নতুন বছরকে বরণ করে নেয়। রাগ আলাপের মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এবং খানিকক্ষণ আগে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের পদচারণা কিন্তু এই রমনার বটমূলে এখনও রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, সবাই ঘুরে দেখছে এই বৈশাখের যে নতুন বছর বরণ করে নেওয়ার পরে তারা ঘুরে দেখছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সকালে যখন আসলে ছায়ানটের পরিবেশনা শুরু হয় তখন মানুষ একটু একটু করে আসতে শুরু করে এবং অনেকগুলো নিরাপত্তা বলয় পার করেই কিন্তু তাদেরকে আসতে হয়েছে। এবং ছায়ানটের যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে তাদের আয়োজন করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবার স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি ছিল সেটি তাদেরকে মুগ্ধ করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আসলে মানুষের প্রত্যাশার কথা যদি বলতে চাই, মানুষ সবাই যারা এখানে সমবেত হয়েছেন সবাই জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ সুন্দর হবে, আগামীর ভবিষ্যৎ সবাই সংকট কাটিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে, এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা জানালেন। এবং ছায়ানটের যারা আছেন তারা আসলে জানিয়েছেন আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান জানিয়ে আসলে নতুন বছরকে বরণ করে নেন তারা। আর রাগ সঙ্গীতের মধ্য দিয়েই আসলে সূর্যকে তারা স্বাগত জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা এসেছিলেন তারা কিন্তু ছোট ছোট তাদের সন্তানকে সাথে নিয়ে এসেছেন, তারা যেন আসলে বাঙালি সংস্কৃতির সাথে ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে, সেই কারণেই কিন্তু তারা নিয়ে এসেছিলেন। আর কালের বিবর্তনে যেন বাংলার এই ঐতিহ্য হারিয়ে না যায় সেই প্রত্যাশার কথাও জানালেন সবাই। সবার পথ আসলে মিলে যায় এই রমনার বটমূলে, তখনই আসলে বর্ষবরণের এই আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই কিন্তু তারা আসলে অভিভাবকরা ছোটদেরকে নিয়ে এসেছিলেন, এখনও কিন্তু তারা এই উৎসব আসলে ঘুরে দেখছেন এই প্রাঙ্গণ। এবং নতুন বছরে সবাই ভালো থাকুক, সবার সব জরা জীর্ণতা ভুলে সুন্দর আগামীর ভবিষ্যতের পথের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাই জানিয়ে আসলে আজকের এই বর্ষবরণকে তারা বরণ করে নিয়েছেন। তো মাহবুবা, এই ছিল রমনা বটমূল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।